17 দিন অতিবাহিত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে, আদৌ এই ঘটনার বিচার হবে কিনা। আমরা বরাবরই বলছি, এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না। আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার নির্দেশদাতা, তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আপনারা জানেন, একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন, যদিও তারা এখনো পর্যন্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। অন্য একটি মাধ্যম, প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্য-উপাত্ত চেয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই, আমাদের সাথে আপনারা সরাসরি বসেন, আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন। আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে, ভিডিও আছে, আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই। এই তদন্ত কমিশনের উপরে আমরা আস্থা রাখছি। আমরা তাদের কাছে প্রত্যাশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, নুরুল হক নূর হাসপাতালের বিছানায়, শুধুমাত্র নুরুল হক নূর হাসপাতালের বিছানায় না, আগামীতে আপনাকেও কিন্তু এইভাবে আইসিইউতে আসতে হতে পারে। সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে, অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে, হাসপাতালে পাঠাতে পারে। সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না।